কিছু এলিমেন্ট আছে যেটা ওয়ার্ল্ড হিস্ট্রিতে খুবই রেয়ার। লাইক পাকিস্তান আর্মি ওয়েল ট্রেন্ড আর্মি ছিল, আর তার বিরুদ্ধে আমাদের দেশের যে মানুষগুলো যুদ্ধ করছে আপনি খোঁজ দিয়ে দেখবেন তার মোর দেন 90% যুদ্ধের আগে অস্ত্র ধরা দূরের কথা অস্ত্র চোখেই দেখে। সেই সব মানুষ সেই 303 রাইফেল নিয়ে পাকিস্তান আর্মির মতো আর্মিকে হারাই দিয়েছে। যেখানে ভিয়েতনামে যুদ্ধ হয়েছে 50 বছর, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে অনেক বছরের পর বছর ধরে। আপনি কি মনে করেন কেন বাংলাদেশের এই মানুষগুলা যুদ্ধে জিতছিল? তারা কি পাকিস্তান আর্মির জন্য ট্রেন হয়ে গেছিল? তাদের অস্ত্র কি পাকিস্তানিদের যে অনেক বেশি ছিল, আধুনিক ছিল? না, এটা ছিল যে আমাদের যুদ্ধে এই ইভেন্ট গুলো আছে যেটা 12 বছরের বাচ্চা বুকে মাইন্ডেতে ট্যাঙ্কি নিচে শুয়ে পড়ছে, বিকজ ওর যে ও একটা পাকিস্তানি মেরে তারপর মারা যাবে। এরকম একটা জেদ যার থাকে সেই একাই 10টা সোলজারের চেয়ে বেশি তার ট্রেনিং লাগে না। আপনি তো ভাবেন আমি এন্টারপ্রেনার হবো, আমার ট্রেনিং দরকার, আমার গাইডলাইন দরকার, আমার এই দরকার সেই দরকার। আমি বলি কিচ্ছু দরকার না, আপনার শুধু জেদ দরকার, একটা স্বপ্ন দরকার, একটা টার্গেট দরকার। বাট আমি দেখছি আমাদের ম্যাক্সিমাম মানুষের কোনো টার্গেট নাই, আর কোনো জেদ নাই, বা যেটাকে আমরা টার্গেট মনে করছিলাম মেবি আমার সেটা রিয়েল টার্গেট না। আমি শুরুতে বলছিলাম 2 লাইনে আমার বক্তব্যের সারমর্ম। আমি কেন এন্টারপ্রেনার? আমি বলছি আমি সুখী থাকতে চাই, তাই আমি এন্টারপ্রেনার। আমি একটা সেলফ সেন্টার্ড মানুষ, এটা আমার মনে হয় বা আমার ধারণা। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি ভালো রেজাল্ট করতাম, স্কুলে ফার্স্ট বয় ছিলাম আর কি, সবসময় ফার্স্ট হইতাম। যারা ফার্স্ট হয় তারা সেলফ সেন্টার্ড হয়। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে বাবা মারা যখন বাচ্চার পড়ালেখার ব্যাপারে খুব সিরিয়াস থাকে, কারণ যে কোথাও একটা সমস্যা হলে আব্বা মা বলতো না না তোমার যাওয়ার দরকার নাই, তুমি পড়ো আমরা যাচ্ছি। সো এরকম সারা জীবন আমাকে বলছে তুমি পড়ো, আমরা সব টাকা দিয়েছি। ওই আমি শুধু পড়ার মধ্যে থাকতে থাকতে আমি শুধু নিজেকে নিয়ে ফার্স্টে আমি সেলফ সেন্টার হয়েছি, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টরা হয়। যে কারণে আমি মনে করি এখন আমি সেলফ সেন্টার, এবং আমি এটাও মনে করি পৃথিবীর মেবি প্রত্যেকটা মানুষ সেলফ সেন্টার। এখন কেউ কেউ অসামাজিক, কেউ কেউ সামাজিক। কেউ আমাকে বলবে আমি অসামাজিক, আমি নিজেকে নিয়ে ভাবি। হ্যাঁ, আমি নিজেকে নিয়ে ভাবি, আমার নিজের সুখের কথা ভাবি। আর অন্য কেউ মানুষের সাথে মেশে সেও তার সুখের কথাই ভাবে, আমার ধারণা। এটা আমি কাজ করে সুখ পাই, আর আমি গল্প করে সুখ পাই, এখানে ডিফারেন্স। বাট এইটুকু ঠিক, আমরা সবাই মেবি সেলফ সেন্টার, সবাই নিজের সুখটা পাই। সো আপনি যেটাতে খুশি হন, আপনার যেটাতে ভালো লাগে, আপনার যেটা মনের মধ্যে সুখ এনে দেয়, সেটা করার জন্য মেবি আপনি অনেক স্যাক্রিফাইস করতে রেডি থাকবেন, সেটাই আপনাকে ড্রাইভ করবে। এখন কি আপনাকে ড্রাইভ করবে, কোন আবেগটা আপনাকে ড্রাইভ করবে, সেটা আপনার ইস্যু, সেটা কমপ্লিটলি আপনার ইস্যু। কারণ হচ্ছে আমরা যারা ধরেন যদি কেউ গরিব ফ্যামিলি থেকে উঠে আসে, তারই ড্রিমটা থাকতে পারে, তারই টার্গেটটা থাকতে পারে আমার ফ্যামিলিকে আমি গ্রো করতে চাই। বাট যে লাক্সারির মধ্যে বলা হচ্ছে তার মনে হতে পারে আমার কি দরকার, আমার বাপের মেলা টাকা আছে। তো তার এই ড্রিম নাও আসতে পারে, তার এই টার্গেটটা নাও আসতে পারে। আমার ক্ষেত্রে আমি বলছি আমি সুখে থাকতে চাই, আর আমার সুখে থাকার কারণটা আমাকে এন্টারপ্রেনার বানাই দিয়েছে। বিকজ আমি দেখা গেছে শুধুমাত্র কি মেলা ভাবতে সুখী হইতে পারি না, শুধুমাত্র একটা ভালো ড্রেস পরে সুখী হইতে পারি না, আমার কিছু প্রবলেম আছে। যখন ফেরানিকে গুলি করে কাঁটাতালে ঝুলায় নাকি ইন্ডিয়ানরা, আপনি ভাবতেই পারেন আমার তাতে কি আসে। যখন একটা বাচ্চা খাইতে পারে না, ছেঁড়া ড্রেসে দাঁড়ায় ঘুরে বেড়ায়, আপনি ভাবতেই পারেন আমার তাতে কি আসে যায়। একটা মেয়ে যখন দুঃখিতা হয়ে বাসায় গিয়ে জোরে কাঁদতে পর্যন্ত পারে না, বিকজ তার অপমা করে কান্না শুনে তাকে কিছুই করতে পারবে না ড্রেসকে, তখন আপনি ভাবতে পারেন আমার কি আসে যায়। আমাদের কারো কিছু নাই এসে যেতে পারে, কিন্তু আমার একটু সমস্যা আছে, আমার মাঝে মাঝে অনেক কিছুতে অনেক কিছু আসে যায়, আমার ভালো লাগে না। এবার বলে সমস্যা দেখে আমার কেন জানি একটু প্রবলেম হয়। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না কেন মনে হয়েছে বাংলাদেশ এটা হচ্ছে একটা অপরচুনিটির গ্রাউন্ড এন্টারপ্রেনার হওয়ার জন্য। একটা আমেরিকান এন্টারপ্রেনার হবে আমি জানি না, তার যদি 10টা রিজন থাকে, এই বাংলাদেশে আমরা যারা জন্ম নিয়েছি আমাদের 1000টা রিজন থাকা উচিত কেন আমি এন্টারপ্রেনার হব। আমি ব্যবসায়ী আর এন্টারপ্রেনারের মধ্যে একটু ডিফারেন্স করতে চাই, বিকজ আমি আসলে কি বিজনেস টার্ম জানি না। আমি জানি না ব্যবসায়ী কি এন্টারপ্রেনার কি, তো আমার একটা ডেফিনেশন আছে যে হচ্ছে সামহাও একটা বিজনেস রান করে মানি আর্ন করতে চায়, আমার মনে হয় সেটা একটা বিজনেস। আর এন্টারপ্রেনার বলতে আমি কি বিজনেস বুঝি না, এন্টারপ্রেনারশিপ বিজনেস হতে পারে না হতে পারে। এন্টারপ্রেনারশিপ বলতে আমার কাছে মনে হয় যে প্রবলেম সলভ করতে চায়। সো আপনার এন্টারপ্রেনারশিপ মানে যদি হয় আমার দৃষ্টিতে যেটা প্রবলেম সলভ করা,
তাহলে ইস্যুটা দাঁড়াচ্ছে প্রবলেম যদি আপনাকে ড্রাইভ না করে, প্রবলেম যদি আপনাকে মোটিভেট না করে, তাহলে আপনার মোটিভেশনটা আসবে কোথা থেকে? স্যার আমি এই জন্য বলছি বাংলাদেশ হচ্ছে একটা ভয়ানক অপরচুনিটি, প্রবলেমের কোনো শেষ নাই। চারদিকে তাকাবেন শত 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 প্রবলেম। তো এই প্রবলেম যদি আপনার মধ্যে কোনো আবেগ তৈরি করে, ইমোশন তৈরি করে, মেবি সেটা আপনাকে এন্টারপ্রেনার বানাবে। এন্টারপ্রেনার মানে বিজনেস মনে করি না, যে সোশ্যাল এন্টারপ্রেনার, যে হয়তো হসপিটালে গিয়ে রোগীরা সিট পাচ্ছে না, রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা এসে ওখানে একটা গ্যাঞ্জাম তৈরি করতেছে, ওখানে কেউ একজন দাঁড়ায় গিয়ে বলবো না এটা হইতে পারে না, সে একজন এন্টারপ্রেনার, সে একটা উদ্যোগ নিয়েছে। এন্টারপ্রেনার মানে আমি মনে করি না ব্যবসা করতে হবে। সো আমার দৃষ্টিতে আমি বুঝি আমি কেন এন্টারপ্রেনার, বিকজ আমি সুখে থাকতে চাই। বাংলাদেশের অনেক সমস্যা আমার হয়তো কিছু আসে যাওয়ার কথা ছিল না, বাট আমার মাঝে মাঝে আসে যায়, আমার কষ্ট লাগে, খারাপ লাগে। দ্যাটস ওয়াই আমার মনে হয় আমার সুখে থাকতে হলে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করে যাব একটা প্রবলেম আমি সলভ করব। দ্যাটস ওয়াই আই হ্যাভ মাই পার্সোনাল টার্গেটস। আমার লিস্ট লম্বা হচ্ছে ধীরে ধীরে। একটা ভিশন আছে বলছে অন্যরকম বাংলাদেশ, লিস্ট ধীরে ধীরে লম্বা হচ্ছে। যা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হবে আমার ভিশনকে কমপ্লিট করার জন্য। দ্যাটস ওয়াই ওগুলো আমার মধ্যে পেইন তৈরি করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার মনে হয় যেটা আমাকে ড্রাইভ করে, সেটাই আমাদের এন্টারপ্রেনার বানাইছে। আমি গতকাল রাতে বাসে গেছি 12:30টায়, আজকে হয়তো তাই হবে। আমার প্রত্যেকটা দিনই অলমোস্ট তাই, সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াস, কোনো ডে অফ নাই। এখন বিয়ে শাদী করি নাই তো, বিয়ে শাদী করলে অবশ্য কি হবে জানি না, বাট প্রায় সিমিলার কেস প্রত্যেকটা দিন। আর আই নেভার গেট দ্যাট। আমাকে কেউ টায়ার্ড বানাইতে পারে না সহজে। জীবনে আমি অনেক কথাবার্তা বলছি, ক্লাস নিছি, টানা 13 ঘন্টা ক্লাস নিছি, জীবনে কয়েকশো দিন টানা 13 ঘন্টা কথা বলছি একদিনে, সকাল 8টা থেকে রাত 9টা টানা কথা বলে গেছি। বাট আমি টায়ার্ড হই না। বাট এই আমাকে যদি কেউ শপিং এ নিয়ে যায়, আমার বড় বাবা মাঝে মাঝে ধরে আমাকে শপিং এ নিয়ে যায়, জাস্ট আধা ঘন্টা, আমার দেখা যায় যে হাতটা ভেঙে আসে, আমি পড়ে যাচ্ছি। সো আমার কাছে এটাই মনে হয় যে আপনার যে আবেগটা, আপনার যে ভালো লাগাটা, এটা যদি না থাকে তাহলে ওই জিনিস ট্রাই করার কোনো দরকার নেই। এটা প্যাশনের ব্যাপার, এটা কমপ্লিটলি প্যাশনের ব্যাপার। যেমন আপনি যখন কম্পিউটারে গেম খেলেন তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, ইটস নাথিং। আর আপনাকে যখন অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় আধা ঘন্টা যায় না, অস্থির লাগে, তাই না? অস্থির লাগে। সো এটা কি ডিফারেন্সটা আসলে আপনার বডির মধ্যে না, আপনার এনার্জি আপনার বডির মধ্যে না, আপনার এনার্জি আপনার মনের মধ্যে। সো মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। মাইন্ডসেট যদি ঠিক হয় সেটাই সবকিছু এনে দেবে। মাইন্ডসেট যদি ঠিক না থাকে ওখানে গিয়ে আমাদের মাথা ব্যথা তৈরি হয় ওই জায়গাটায়। সো এই জন্য আমি যে কথা বলছি খুবই থিওরিটিক্যাল, বাট আমার কাছে খুব প্র্যাকটিক্যাল। ইমোশনাল, সাম সর্ট অফ ইমোশন যার মধ্যে থাকে না, সে বিজনেসম্যান হতে পারে, সে এন্টারপ্রেনার হবে না। এটা আমার ডেফিনিশন। এন্টারপ্রেনার প্রবলেম সলভ করে। সো প্রবলেম যদি আপনাকে না দাঁড়ায়, প্রবলেম যদি আপনাকে উদ্বিগ্ন না করে, আমার জানি না যে আপনি কেন এন্টারপ্রেনার হবেন। সো ইটস আপ টু ইউ। তবে আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, যদি আপনি আমার কথা এগ্রি করেন যে হ্যাঁ, I have a target, I have a dream, I have problem, I need to solve those problems, and I need to be an entrepreneur. So then এরকম অনেক সেশন আপনি আসলেন, আসার পর অনেক কথাবার্তা আপনি শুনলেন, এবং আপনি বুঝে গেলেন যে আমার কি করা উচিত। তার মানে যে আপনি সেটা করবেন সেটা কিন্তু না। আমি যদি জিজ্ঞেস করি মানুষ নিজে ভালো চায় না খারাপ চায়, কি বলবেন? সেটা প্রশ্ন, বলেন ভালো চায়। আচ্ছা আমি যদি বুঝাইতে পারি আপনাকে এইদিকে গেলে ভালো হবে, এইদিকে গেলে খারাপ হবে, তাহলে আপনি কোন দিকে যাবেন? ভেরি সিম্পল, যেদিকে গেলে ভালো হবে সেদিকে যাবো না। এই প্রশ্নটা এত সোজা না, এই প্রশ্নটা খুব কমপ্লিকেটেড প্রশ্ন, এটা উত্তরটা খুব কমপ্লিকেটেড। যেমন যারা সিগারেট খায় তাকে যদি বলি ভাই সিগারেট খাওয়া ভালো না খারাপ, সে বলে না ভাই খুব খারাপ, খাইলে ক্যান্সার হবে। ভাই খান কেন? একইভাবে আপনাকে যদি বলি ভাই আপনি দেখা খুব ভালো একটা মানুষের কথা বলেন তো আমাকে, আপনি বললেন যে ভাই মুখে দেখছি খুব ভালো, কেন ভাই খুব ভালো? যে না তার মনটা খুব ভালো, সে মানুষের উপকার করে, মানুষের সাথে ক্যাশ লাগায় না, বিরোধ করে না, এরকম বেশ কিছু কোয়ালিটি আমি বললাম, আপনি বললেন। আপনাকে যদি আমি তখন জিজ্ঞেস করি, আপনি যদি বুঝেনি ওইসব গুণের কারণে সে ভালো, তো আপনি ওরকম মনটা নেই বা আমি ওরকম বলে কেন? ব্যাক স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় পড়ালেখা করলে ভালো না ফাঁকিবাজি করলে ভালো, ও বলবে পড়ালেখা করলে ভালো, তো ফাঁকিবাজি করো কেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, and you need to know the answer, because আপনি আপনার এন্টারপ্রেনারশিপ লাইফে প্রচুর জিনিস জেনে যাবেন যেটা আমার করলে ভালো হবে, বাট আমি শিওর আপনি সেটা করবেন না। সো এই প্রশ্নের উত্তরটা আমি জানি না আপনারা ভাবছেন কিনা, কেন এরকম হয়? মানুষ যেটা বুঝতে পারে তার জন্য ভালো, সেটা সে কেন করে না?
একটা হতে পারে একটা কুইক অ্যান্সার, সেটা হচ্ছে যে খারাপ ভালো করতে মজা লাগে, যেমন পরিশ্রম করতে হবে জানি, বাট বিশ্রাম নিতে মজা লাগতেছে। সিগারেট খাইলে খারাপ